নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা সুন্দরবন ভিলেজ লাইফের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো জ্বরের কারণে শরীরটা কিন্তু একদমই ভালো নেই কদিন ধরে। তো কি করব, তোমাদের দাদাভাই মাছ এনে দিয়েছে, সেটাই এখন কাটবো। এটা কিন্তু দাদনে মাছ, দেখতে পাচ্ছ কত বড়। এর ওজন কিন্তু 1 কেজি। তো তোমাদের দাদাভাই এটা কিনে পাঠিয়ে দিয়েছে। আমাদের পাশে একজন মারতে যায়, তো তার কাছ থেকে কিনেছে। সে কিন্তু সকালেই মারতে গিয়েছিল মাছটা, আর পেয়েই কিন্তু দিয়ে গেছে, একদম টাটকা মাছ। মাছটা এখন আমি কাটতে বসে গেছি। আর মা বাড়ি থাকলে মাছটা কিন্তু মাই কাটে, যেহেতু মা বাড়িতে নেই সেই জন্য মাছটা আমাকেই কাটতে হচ্ছে। আর জ্বরের কারণে শরীরটা কিন্তু একদমই ভালো নেই। গলা শুনে হয়তো বুঝতেই পারছো কতটা অসুস্থ। তো কী করব, কাজ তো করতেই হবে। আর মা যেহেতু কাজে গেছে, তো আমি এখানে মাছ কাটছিলাম, আর মামাম কিন্তু আমার ধারে এসে আমাকে হেল্প করছিল। হেল্প করা মানে ওই অকাজ করা, তাছাড়া আর কি। তো কী করব, আমিও অসুস্থ, আর ও কদিন ধরে জ্বরে ভুগেছে, সেই জন্য ওকেও আর কিছু বলছি না, যেটা পাচ্ছে সেটাই করছে। তো আমি এখানে মাছ কাটছি, আর ও মাছের আঁশগুলো নিয়ে কিন্তু খেলা করছিল। বড় বড় আঁশ তো, সেগুলোই নিয়ে ও খেলা করছিল। তো তারপরে এখানে আমার মাছ কাটা হয়ে গেছে। তো আমি দেখছিলাম কত পিস মাছ হয়েছে, আর ও কিন্তু এখানে বসে বসে আপন মনে খেলা করেই যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো আমার তো মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে কিন্তু মামাম বসে বসে তোমাদেরকে মাছের পিসগুলো উঁচু করে করে দেখাচ্ছে, দেখেছো? তো মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন চান করে চলে এসছে রান্না করতে। দেখো মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসছে। তো প্রথমেই কড়াইতে এখানে বাঁধাকপিটা আমি ভাবিয়ে নিচ্ছি, কারণ এখনকার বাঁধাকপি মানেই তো ওই সিদ্ধ হতে চায় না, আরও কত কী। তো ভাবিয়ে নিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো তারপরে আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, আর এখানে দিয়ে দিয়েছি আমাদের নদীর একদম টাটকা চিংড়ি মাছ, যেটা কিন্তু মা কালকে বাজার থেকে নিয়ে এসেছিলো, সেটাই। তো এখন আমি এটা দিয়ে বাঁধাকপি রান্না করব। তো বাঁধাকপিটাকে আমি ভালো করে ভাবিয়ে নিয়েছিলাম। তো তারপরে আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আর আমি জানি না তরকারিটা কেমন হয়েছিল, কারণ কেমন হবে সেটাও জানি না। আর আমার গালে না একটুও স্বাদ নেই, আমি কিছু খেতেও পাচ্ছি না। তো এদিকে কিন্তু আমার বাঁধাকপি ভাজাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর আমাদের মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো এটা কতটা খারাপ। আর কদিন ধরে জ্বরের কারণে সত্যি শরীরটা কিন্তু আর সায় দিচ্ছে না। তার উপরে বাইরে প্রচণ্ড রোদ। আর সকালে গিয়েছিলাম ডাক্তারের কাছে, সেখান থেকে ডাক্তারবাবু বলেছে প্রেশার একদম কম। আমি কী করে হাঁটছি আমি নিজেও জানি না। আর এদিকে মাছের ঝোলটাও আমার হয়ে গেছে, আর মামাম কিন্তু এখানে বসে বসে খেলা করছিল। আর আমার রান্নাবান্না হয়ে যাওয়ার পরে চান করে ভাত খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম, আর উঠে দেখি বাইরেটা একটু মেঘলাও করেছে। তো তারপরে এখানে মামামার আমি একটু পেয়ারা খেয়ে নিয়েছি বিকালে। তো এখানে কিন্তু মামাম ঝাল নুন নিয়ে এসেছিলো, কিন্তু কী করব, জ্বরের কারণে ঝালটাই গালে প্রচণ্ড লাগছে, সেই জন্য শুধু নুন দিয়ে মামামার আমি পেয়ারা খেয়ে নিয়েছি বিকালের টাইমে। আর ও কিন্তু সত্যি বলতে ঝাল খেতে পারে না, তবুও কিন্তু ঝাল খাওয়ার জন্য প্রচণ্ড করে, কিন্তু কী করবো, খেতে পারে না যখন খেতে দেওয়া যাবে না। তো তারপরে একটু বাড়ির টুকটাকি কাজ করে একটু রাস্তায় যাচ্ছিলাম, কারণ মামাম একা একা রাস্তায় যায় না, ওর সঙ্গে বাড়ির কেউ না কেউ যেতেই হয়। তো আমি যাচ্ছি ওর সঙ্গে রাস্তায়, একটু খেলা করবে বলে। তো এখন দুজন মিলে রাস্তায় বেরিয়ে পড়েছে। আর চারিদিকের এই সময়ে সবুজ প্রকৃতির দৃশ্যটা দেখতে এত ভালো লাগে, মনটা এত ভালো হয়ে যায়, বলার মতো নেই। তো আজকের পর্বটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন পর্বে, ততক্ষণে সবাই ভালো থাকবেন।